নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও আগের থেকে একটু ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করব, পার্শে মাছের বেগুন আলু দিয়ে তেল ঝাল। অসাধারণ স্বাদের। তো বন্ধুরা, দেখতে থাকো। রান্নাটা ভীষণ সুন্দর করে করেছি। পেঁয়াজ টমেটো কুচিয়ে নিয়েছি, আর এই যে লঙ্কাটা চিড়ে নেব, আর এই যে দেখো 1 চামচ জিরে আর 1 চামচ কালো সর্ষে বেটে নেব, আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, সর্ষের তেলেই রান্নাটা করব। আর এই যে ধনেপাতাটা কুচিয়ে নিয়েছি, এটা পরে আমি তেল ঝালটা হয়ে গেলে ছড়িয়ে দেব। তো বন্ধুরা, কড়াই রেডি করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তো আমি কিন্তু বন্ধুরা অনেক দিন পরে কিন্তু একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর মাছগুলো কিন্তু ডিম ভর্তি। প্রত্যেকটা মাছে বন্ধুরা দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা মাছে কিন্তু ডিম ভর্তি। 6টা মাছ এনেছিল। মাছটা এত ভালো টেস্ট ছিল আর তরকারিটা এত সুন্দর লেগেছিল যে অসাধারণ লেগেছিল। তো বন্ধুরা, দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। তোমরা হয়তো সবাই আরও ভালো রান্না করো, কিন্তু আমি যে পদ্ধতিতে করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি মাছগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। হলুদ লবণ মাখিয়ে এবার আমি বেশ মাছগুলোকে ভেজে নেব। বেশ ব্রাউন কালার করে ভেজে নেব মাছগুলো। তো খুব সুন্দর করে ভেজে নিয়ে তুলে নেব। লঙ্কাগুলোকে চিড়ে নেব, আর এটা আমি শিলনোড়াতে বেটে নেব। আমি কিন্তু জিরে গুঁড়ো বা সর্ষে গুঁড়ো গুঁড়ো পাউডার দিতে পারতাম, কিন্তু বাটা মশলার কিন্তু একটা আলাদাই টেস্ট। তো আমি এটা শিলনোড়াতেই বেটে নেব। মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গিয়েছে। তো এবার আমি কড়াইতে একটু কালো জিরে সর্ষের তেলের মধ্যে একটু ওই মাছ ভাজার তেলের মধ্যে একটু তেল দিয়ে কালো জিরে দিলাম ফোড়নে, দিয়ে এবার কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে বেশ ভালো করে আমি ভাজবো এগুলোকে। ভালো করে মশলাগুলো ভাজা হয়ে গেলে এবার একে একে আমি এর মধ্যে সমস্ত আরও মশলা পরে দেবো। এখন মশলা কিছু দেব না। এখন আমি বেগুনগুলোকে একটু ভেজে নেব, এটাকে আমি তুলে নেব। তো বন্ধুরা, আমার একটু স্টেপটা ভুল হয়ে গিয়েছে। বেগুনটা আমার আগেই ভেজে নেওয়া উচিত ছিল, তো সেটা আমি একটু ভুলে গিয়েছিলাম। তো সেই জন্য ওইটাকে আমি নামিয়ে ওই যে টমেটো কুচি পেঁয়াজ কুচিটা নামিয়ে রেখে বেগুনটাকে আমি ভেজে নিলাম। বেগুনটা বেশ হালকা করে ভেজে নিলাম। তো খুব কড়া করে ভাজার দরকার নেই। আলুটাকেও পরে আমি ভেজে নেব। তো বেগুন ভেজে তুলে রাখলাম, তারপর আমি এবার এটা দিয়ে দেব। তো বন্ধুরা, এই রান্নাটা ভীষণ সুন্দর খেতে লাগে। তো তোমরা চাইলে এটা সবজি বেগুন আলু না দিয়ে এমনি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা চিড়ে শুধু তেল ঝাল করতে পারো, কিন্তু আমি একটু বেগুন আলু দিয়ে একটু ঝোল ঝোল রেখেছি। কারণ আমার এই রান্নাটা বেশি সুন্দর খেতে লাগে। শুধু সর্ষে বাটা ঝাল দিয়ে খেলে আমার একটু কেমন শরীরটা খারাপ লাগে, একটু পেটে ব্যথা ব্যথা লাগে। তো এই ঝোলটা খেলে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আলুটা আমি খুব ভালো করে এই যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচির সাথে ভালো করে কষিয়ে নিলাম, ভাজা ভাজা মতো করে নিলাম। নিয়ে আমি পরিমাণ মতো এর মধ্যে জল অ্যাড করে দিলাম। জলটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি। তোমরা চাইলে মাখো মাখো করলে একদম কম জল দেবে। তো আমি একটু ঝোল ঝোল করবো বলে একটু জলটা বেশি দিয়েছি। তো লবণটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য টাইম দেব। তো এই যে ঢাকা দিয়ে দিলাম। তো এবার আমি শিলনোড়াতে মশলাটা বেটে নেব। এই যে 1 চামচ জিরে নিয়েছি আর 1 চামচ কালো সর্ষে নিয়েছি, এটাকে আমি বেটে নেব। তো বন্ধুরা দেখো, এবার আমি বাটাও হয়ে গিয়েছে। এবার আমি দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো এই যে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এই ঝোলটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর আমি কড়াইতে একটুখানি তেল দিয়ে তারপর এই যে আমি এটাকে এই মশলাটা পুরো ভেজে নেব, কষিয়ে নেব। এই যে মশলাটা দেখো মিহি করে পেস্ট করে নিয়েছি। তো এই রান্নাটা এত সুন্দর খেতে হয় বন্ধুরা, কি বলবো। তো বন্ধুরা, অনেক দিন পরে আমি তো ঠিক সময় পাই না, আসলে তাড়াহুড়ো করে আমি রান্না করে খেয়ে দিয়ে বেরিয়ে যাই। সেই জন্য আমার ঠিক রান্নার ভিডিওগুলো আমি দিতে পারছি না। কিন্তু আজকে আমি একটু ছুটিতে বাড়িতে আছি। তো আজকে আমার শরীরটা খারাপ, যেহেতু দাঁত তুলেছি, তো 2 দিন ছুটি নিয়েছি আমি, ছুটি দিয়েছে আমাকে অফিস থেকে। তো সেই জন্য আজকে আমি রান্নার ভিডিওটা তুললাম। বেশ অনেক দিন পর আমি কিন্তু রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, এই যে তেলের মধ্যে একটু তেল দিয়েছিলাম, তেলের মধ্যে এই মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর তার সাথে 2 থেকে 2.5 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর ওই যে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছিল, ঝোলটা পুরো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি বেগুনটাকে ভেজে রেখেছিলাম অর্ধেক করে। বেগুনটা কিন্তু খুব কড়া করে ভাজিনি, বেগুনটাকে অর্ধেক করে ভেজে রেখেছিলাম, সেই বেগুনটা দিয়ে দিলাম আর মাছটাকেও দিয়ে দিলাম। এবার একসাথে এটা সিদ্ধ হয়ে যাবে, মাছ বেগুন আলুটা তো সেদ্ধ হয়েই গিয়েছে।
তো আরেকটুখানি ঝোলটাকে মেরে দেবো, এতটা ঝোল রাখবো না, আরেকটু মেরে দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা তোমরা চাইলে আরও মাখো মাখো করে করতে পারো, জলটা কম দেবে, আমি জলটা একটু বেশি দিয়েছি আমার এই ঝোলটা খেতে ভালো লাগে বলে। তো এবার দেখো এই যে আমি ঢাকাটা খুলে দিলাম, তো আমার বেগুন, আলু, মাছ সবই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার দেখো ঝোলটা কিন্তু আমি এরকমই রাখবো, কারণ দুপুরে ভাত দিয়ে খাওয়ার ব্যাপার আছে, তো সেই জন্য একটু ঝোল ঝোল ভালোই লাগে বেশ। তো এবার নামাবার আগে আমি একটু ধনেপাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দেব। তো বন্ধুরা তোমরা এইভাবে করে দেখতে পারো, ভীষণ ভীষণ সুন্দর খেতে হয় এই রান্নাটা। সর্ষে বাটা দিয়ে ঝালও আমি করি পার্শে মাছ, কিন্তু ওর থেকেও এই স্বাদটা যেন বেশি ভালো লাগে। তো বেগুন আলু দিয়ে এই যে পার্শে মাছের ঝোলটা এত সুন্দর খেতে লাগে বন্ধুরা, তোমরা একবার করে দেখলে দেখতে পারো। তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সবাই আমার পাশে থেকো। আমি খুব একটা বড় ভিডিও দেওয়ার সময় পাচ্ছি না, কারণ যেহেতু আমি একটা জব করি, সকালবেলা চলে যাই 10:10 ট্রেনটায় চলে যাই আমি, আর আসি সেই 5টার সময় আমার ছুটি হয়, আস্তে আস্তে আমার 6:30 7টার মতো বেজে যায়। তো সেই জন্য আমি কোনো বড় ভিডিও দিতে পারছি না। তো বন্ধুরা মাঝে মাঝে দেবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।